পৃথিবীর নাস্তিকদের কুটমন্তব্যতে আমার নবীরও কিচ্ছু আসে যায় না। এই নবীর উম্মতের দলেরা, বীরভূমের ভেলিয়ানের শ্রীপুর এলাকার ভাইয়েরা বোনেরা শোনেন, আমার নবী 63 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, কোনোদিন মিথ্যা কথা বলেননি, চুগলখড়ি করেননি, হারাম খাননি। আমার নবী চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, ব্যবহারের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, চেহারার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ, আশরাফুল আম্বিয়া, নবীদের সরদার, ইনার তুলনায় কেউ হয় না, হবে না, হতেও পারে না। এত দামি নবী কেউ মওতে ছাড়েনি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت وقال الله تبارك وتعالى آية أخرى بسم الله الرحمن الرحيم وجاءت سكرة الموت بالحق
وقال النبي الأمين صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال أخرج رسول الله صلى الله عليه وسلم ببعد جسد فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما اللهم ربي زدني علما বড় শঙ্করে পাথর জোয়ারে শুদ্ধ গিয়েছে গরি কালের স্রোতে ভেসে গেছে সব শুদ্ধ রয়েছে পরি বড় শঙ্করে পাথর জোয়ারে শুদ্ধ গেছে গরি কালের স্রোতে ভেসে গেছে সব শুদ্ধ রয়েছে পরি তিনতলা বলো গাছতলা বলো তিনতলা বলো গাছতলা বলো কিছুই তোমার নয় তবে কেন ভাবো আরো কিছু নেবে এ জীবন করিয়া খায় ওই দেখো ধুলি নীতি নীতি খায় ওই দেখো ধুলি নীতি নীতি খায় তোমার পায়ের লাথি হয়তো সেখানে মিশিয়া রয়েছে তোমার খেলার সাথী আগ্রার বুকে তাজমহল এখনো রয়েছে গড়া जिनारा गড়িলেন কেউ নাই তারা সবাই দুনিয়া ছাড়া এই জামিয়া সালাফিয়া লিল বানাত কর্তৃক আয়োজিত বিরাট ইসলামিক ধর্ম সভার সুনামধন্য মহামান্য জলসা কমিটির সুনির্বাচিত মহাযোগ্যতম সভাপতি মহাশয় ফজিলাতুল শেখ জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব এমএ বিএড সম্পাদক উত্তর বীরভূম জোন জমিয়াত আহলে হাদিস আজকে সভায় সম্মানিত সহ সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম আইমায়ে কেরাম মুআজ্জিন আযম সামনে বসে থাকা শ্রদ্ধাভাজন স্মৃতিভাজন বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী জনতার অন্তরালে বসে থাকা সম্মানিতা মা এবং বোনেরা
সর্বাগ্যে আমরা শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি অজয় অমর অক্ষয় অব্যয় স্থলে জলে অনুতে পরমাণুতে খিচুড়ি ভুচুড়ি যেনার শক্তি বিরাজমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার নিয়তে সাজদা অবনীত ভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সঙ্গে মহব্বতের ভাষাতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম অজস্র ধারা বর্ষিত হোক বিশ্ব বরেণ্য নেতা তাজদারে মাদানী নবী কুল শিরোমণি, যেনার আগমনে পৃথিবীর অশান্তি নির্মূল হয়েছিল, মারামারি কাটাকাটি ফাটাফাটিকে উৎখাত করে ধর্ষণ বস্ত্রহরণ অপহরণের মোকাবিলা করে পৃথিবীতে শান্তির ঝান্ডা উড্ডীন করেছিলেন তিনি হলেন আপনার আমার প্রাণ প্রিয় বিশ্ব বরেণ্য সকলের আদরণীয় গ্রহণীয় জন মন ধন্য জগতীয় মন্য সুনাম ধন্য মা আমিনার নয়নের দ্বারা মা হালিমার হৃদয় সম মা খাদিজার প্রিয়তম হাবিবে তবিবে লবিবে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম। বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব, আমার আলোচনার বিষয় হচ্ছে মওত। স্বল্প সময় অল্প কিছু আলোচনা করে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব, যার জন্য যিনারা এদিকে সেদিকে ঘোরাঘুরি করছেন মেহেরবানি করে আপনারা এই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। যারা দূরে বসে আছেন রাস্তাতে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো মেহেরবানি করে আপনারা কোরআনের মাজমাটার মর্যাদা সম্মানার্থে যে সুন্দর একটা চট বিছানো আছে সেখানে আপনারা বসে আলোচনা শ্রবণ করে আপনাদের ইমানি জজবাকে বৃদ্ধি করুন। আমার সময় 1 ঘন্টা, তার মধ্যে মনে হচ্ছে যে 15 মিনিট চলে গেল। এই স্বল্প সময়ে যতটুকু পারবো ততটুকু ইনশাআল্লাহ আলোচনার হক আদায় করার চেষ্টা করব। আপনারা মানার নিয়তে শ্রবণ করবেন, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আলোচনার বিষয় হচ্ছে মওত। চলেন মওত কাকে বলে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনাদেরকে অনুরোধ করে বলবো যে একটু বাংলাদেশের শ্রোতার মতো হয়ে আমার সঙ্গে একটু কথার উত্তর দেবেন। এই বছরে আমি বাংলাদেশে প্রায় 70টা প্রোগ্রাম করেছি। বাংলাদেশে প্রোগ্রাম করতে মজা লাগে কেন? কারণ শ্রোতারা বক্তা কিছু জিজ্ঞাসা করলে তার অ্যান্সার দেয়। আপনারা তাদের মতো হবেন না ইনশাআল্লাহ। একটুখানা সারা শব্দ দিলেই আলহামদুলিল্লাহ। মওত কাকে বলে? জীববিজ্ঞানের ভাষাতে জীবন আছে এমন যৌগ পদার্থের অন্তিম সময়কে বলা হয় মওত। আমি আমার ভাষাতে বলি মওত কাকে বলে? পৃথিবীতে আপনি আছেন, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জেরাত সাজানো একটা সংসার আছে, এই সব কিছু পড়ে থাকবে, একদিন আপনাকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে, এর নাম হচ্ছে মওত। পৃথিবীতে মানুষের বিদায় হয় 2 কোয়ালিটির। এক, কিছু দিনের জন্য, স্বল্প সময়ের জন্য। আর এই স্বল্প সময়ে তার পরিবারের সঙ্গে কথা বলতে পারে, মেসেজ করতে পারে, অডিও ভিডিও কল করতে পারে, খোঁজ খবর রাখতে পারে। কিন্তু একটা বিদায়, তার বাড়ি থেকে 1/2 কিলোমিটার দৌড় 1 কিলোমিটার দৌড় কবরস্থানে রেখে আসবে, না তো সে তার পরিবারের আর কোনো খোঁজ নিতে পারবে, আর না তো পরিবারের কেউ তার কোনো খোঁজ নিতে পারবে। কি আশ্চর্য! তাদের ছাড়া সকাল চলতো না, দুপুর চলতো না, বিকেল চলতো না, এক টেবিলে বসে খাওয়া দাওয়া হতো, তাদের সঙ্গে আর কোনোদিন মোলাকাত হবে না, এর নাম হচ্ছে মওত। ভাইরা আমার, এই মওতের হাত থেকে কেউ রেহাই পায়নি, আপনিও পাবেন না। মওতের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব নয়।
আপনি যত বড়ই দামি হয়ে যান না কেন, যতই শক্তিধর হয়ে যান না কেন, যতই অর্থওয়ালা হয়ে যান না কেন, মওত আপনাকে ছাড়বে না। শ্রেষ্ঠত্বের দিক থেকে বিচার করলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে কোনো সন্দেহ আছে? মুসলমান সন্দেহ আছে? নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সার্বিক দিক থেকে। আজকে পৃথিবীতে কিছু নাস্তিক আছে, কিছু মুরতাদ আছে, কিছু কোলাঙ্গার আছে, কিছু পিতামাতার পরিচয়হীন জারদ সন্তান আছে, যারা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে না করে না? কথা বলেন। বাংলাদেশের তাসলিমা নাসরিন, আমাদের দেশের নূপুর শর্মা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছিল না? এই তো কিছুদিন আগে বাংলাদেশের পতিতালয়ে জন্মগ্রহণ করা একজন কুখ্যাত নাস্তিক রাখাল সাহা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছিল। আজকে কিছু বাদামি নাস্তিক নাম ইসলাম বিদ্বেষী, ইসলামের কলঙ্ক, হাইনার দলেরা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে। বলেন, এদের বাজে মন্তব্যতে আমার নবীর কিছু আসে যায়? কথা বলেন, আসে যায়? যাই না। আমি মৌলভী শামীম আখতার, ডমকলে বাড়ি। আপনাদের এখানে জলসা করতে এসেছি, জলসা করব, চলে যাও। আগামী কালকে আপনাদের এলাকার এক লোক, যার কাছে এবিসিডি এর জ্ঞান নেই, অ আ ক খ জানে না, আলিফ বা তা সা জানে না, মসজিদে কোনোদিনও যায় না, একেবারে 3 নাম্বার শ্রেণীর মানুষ, চার দোকানে বসে এক হাতে চা আর এক হাতে বিড়ি, একবার বিড়িতে টান দেয় আর একবার চায়ে টান দেয়, আর বলে যে ডমকলের মৌলভী শামীমকে কে ডেকেছিল, ও কোরআন হাদিস কিচ্ছু জানে না। বলেন, ওর ওই কুটুমন্তব্যতে আমার কিছু আসে যায়? যাই না। ঠিক সেই রকম পৃথিবীর নাস্তিকদের কুটুমন্তব্যতে আমার নবীরও কিচ্ছু আসে যায় না। এই নবীর উম্মতের দলেরা, বীরভূমের ভেলিয়ানের শ্রীপুর এলাকার ভাইয়েরা বোনেরা, শোনেন, আমার নবী 63 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, কোনোদিন মিথ্যা কথা বলেননি, চুগলখড়ি করেননি, হারাম খাননি। আমার নবী চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, ব্যবহারের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, চেহারার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ, আশরাফুল আম্বিয়া, নবীদের সরদার, ইনার তুলনায় কেউ হয় না, হবে না, হতেও পারে না। এত দামি নবী কেউ মওতে ছাড়েনি।